নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। একটু করে শীত পড়ছে, আবার কখনো গরম পড়ছে। গরম হচ্ছে, পড়ছে না। তো শীত পড়ুক আর গরম পড়ুক, যাই হোক আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি নেই। রান্না আমাদের করতেই হবে। প্রথমে একটা পাত্রে আমি আপনারা যেকোনো মাপের, আমি যেমন এরকম একটা বড় কাচের কাপের মাপে ১ কাপ বাসমতি চাল আমি ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে ভিজিয়ে রাখিনি কিন্তু। এবার এখানে আমি ১ বাটি পরিমাণ সয়াবিন গরম জলে একটু ভিজিয়ে রাখলাম। আজকের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, পুষ্টিকরও। আর খেতেও সবার খুব ভালো লাগে। ১০ মিনিট রাখার পর এইভাবে সয়াবিনটা আমি তুলে নিচ্ছি। এবার জল গরম হলে ওর মধ্যে বাসমতি চালটা দিয়ে দিচ্ছি ভাত রান্না করার জন্য। এবার একদিকে যেমন ভাত রান্না হচ্ছে বাসমতি চালের, অন্যদিকে একটা কড়াইতে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে 1/2 টিস্পুন জিরে, 2 টুকরো ছোটো ছোটো আমি এখানে দারচিনি নিয়েছি, একটা বড় এলাচ থেতো করে নিয়েছি, আর 2টো তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মানে এর রঙটা একটু পরিবর্তন হলে ওর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। হ্যাঁ, যে কথা বলছিলাম, গৃহিণীদের তো ছুটি নেই, রান্নাও করতে হবে, সেটা সবার পছন্দেরও হতে হবে আর পুষ্টিকরও হতে হবে। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, বলে রাখি আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা সকালবেলায় বানিয়ে নিয়েছিলাম। এটা আমি দুপুরের লাঞ্চের জন্য বানাচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হলুদ, 1/2 টিস্পুন মতো রেড চিলি পাউডার, 1 টিস্পুন মতো ধনে পাউডার। সব গুঁড়ো মশলা দিয়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছে। শীত পড়ার সঙ্গে সঙ্গে কড়াইশুঁটি তো আমাদের বাজারে পাওয়াই যায়, তাই না? কড়াইশুঁটি কিন্তু প্রোটিনের খুব ভালো একটা সোর্স। যারা ভেজ খায় তারা কড়াইশুঁটি দিয়ে অনেক রকম রান্না বানিয়ে খেতে পারেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে পাতা 2 টেবিল স্পুন মতো টক দই দিয়ে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ভালোভাবে ফেটিয়েও নিতে পারেন, তবে আমার একটু আজকে রান্না করতে দেরি হয়ে গেছিলো, তাই আর সেই সময়টুকু আর দিইনি, ডাইরেক্ট আমি কড়াইতেই দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এই দইটা কিন্তু আমি আধ ঘন্টা আগে বাইরে বার করে রেখেছিলাম। দই দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। অন্যদিকে ভাত কিন্তু আমাদের প্রায় 90% মতো কুক হয়ে গেছিলো, সেটা আমি তার জলটা ঝরিয়ে নিয়েছি বা ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর কষানোটা খুব ভালোভাবে হয়। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন দিয়ে খুব ভালোভাবে মশলার মধ্যে সব মিশিয়ে নিচ্ছি। যে কোনো সময় এরকম চটজলদি রান্না দুপুরের লাঞ্চে বলুন বা সকালে কর্তাকে লাঞ্চে বলুন আর ছোটদের টিফিনে বলুন, দিলে কিন্তু আমার মনে হয় টিফিন কিন্তু ফেরত আসবে না, ভর্তি ফেরত আসবে না, খালি আসবে। দই দেওয়া হয়েছে তাই দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়েছি 1/2 টিস্পুন মতো চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সয়াবিনগুলো মশলার মধ্যে। মশলা কষানো হয়ে গেছে, মশলা কষাতে সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। সয়াবিনগুলো দিয়ে সেটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে সয়াবিনের মধ্যে মশলার সব স্বাদ আসে, তবে তো খেতে ভালো লাগবে। এরম করে যদি সয়াবিনের রান্না মানে কষিয়ে রান্না করেন তাহলে রুটি পরোটা সঙ্গে কিন্তু খুব ভালো যায়। আর দিলাম 1/4 কাপ মতো কড়াইশুঁটি দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বলে রাখা ভালো, এই কড়াইশুঁটিটা আমি একটু জলে অল্প একটু ভাপিয়ে নিয়েছি।
মোটামুটি সয়াবিন কষানো হয়ে গেছে, তাও একটু নাড়াচাড়া করে ভালোভাবে, যাতে সয়াবিনের মধ্যে মশলার স্বাদটা আসে সেটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওই যে বললাম 90% মতো ভাতটা, বাসমতি চালের রাইসটা আমি কুক করে নিয়েছিলাম, সেটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে দিলাম দুটো, একটা কাঁচা আর একটা পাকা ছেঁড়া লঙ্কা, আর অল্প পরিমাণে একটু ধনেপাতা আর একটু পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আমার ছাদ বাগানে আছে, একদিন আপনাদের আমার ছাদ বাগানটাও দেখাবো। আর দিলাম 1/2 টিস্পুন মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা না থাকলেও গরম মশলা দিতে পারেন। এবার হালকা হাতে আমি এটা মিশিয়ে নিচ্ছি। বাসমতি চালের রাইসটা মানে পুরো কুক করবেন না, একটু যাতে লম্বা থাকে বা ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। আমি ওই জন্য বললাম 90% মতো কুক করেছি, আর বাকিটা এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু রান্না হয়ে যাবে। এইভাবে হালকা হাতে আমি সয়াবিন, রাইস, কড়াইশুঁটি, মশলা সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আজ বানাচ্ছি সয়া মাটার পোলাও। এইটা যেমন পুষ্টিকর আর খুব চটজলদি হয়ে যায়, আর টিফিনে, সকালে টিফিনে বলুন আর দুপুরে লাঞ্চে বলুন, দিলে খাওয়া যায়। তার মধ্যে শুধু যদি একটু দইয়ের রায়তা হয়, ব্যাস, আর কিছু চাই না। এবার আমি উপর থেকে 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম, ব্যাস ঢাকা দিয়ে দিলাম। আমাদের রান্না কিন্তু কমপ্লিট, শুধু সার্ভের পালা। একবার বাড়িতে বানিয়ে দেখুন না কেমন লাগলো। বানালে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।